আগামীকাল 5ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন। সুপ্রিম কোর্টে আগামীকাল রিভিউ পিটিশনের ফলাফল হতে চলেছে এবং আর তার উপর ডিপেন্ড করেই অনেকগুলো প্রশ্ন প্রত্যেকের সামনে আসছে, যেগুলো আজকে ভিডিওর সামনে বা আজকে ভিডিওতে তুলে ধরছি। দেখো কি কি খবর আসতে পারে বা কি কি পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। প্রথমত, 26,000 যে রিভিউ পিটিশনের ফলাফল আগামীকাল হতে চলেছে, তাতে করে কি সবার চাকরি আবার ফেরত পাবে বা সবার চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা কতখানি, এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রশ্নের উপর অনেকটা পজিটিভনেস রয়েছে এবং পজিটিভ দিক রয়েছে। যদি সবাই চাকরি ফিরে পায়, তাহলে ফ্রেশাররা কিন্তু নতুন করে একটা বিরাট সুযোগ পেতে চলেছে এই নিউ এসএলএসটি বা সেকেন্ড এসএলএসটিতে। অর্থাৎ নতুনদের জন্যও কিন্তু একটা ভালো খবর। যদি দেখা যায় কি যে 26,000 রিভিউ পিটিশনের ফলাফল পজিটিভ হয়, সেক্ষেত্রে নতুনদের ভালো খবর কিন্তু আসতে চলেছে। তবে আশা করা যায় আগামীকাল কিন্তু ভালো কিছু একটা ঘটবে, সেরকম কিন্তু একটা আশা করা যাচ্ছে। আরেকটা প্রশ্ন বারবার ধরে উঠে আসছে, তাহলে ফ্রেশারদের কি সিট বাড়বে? ফ্রেশারদের সিটও বাড়তে পারে। দেখো একটা বিষয়, যে যদি দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট, অথচ তাদের যেহেতু একটা মেয়াদ সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, তো সেক্ষেত্রে একটা যেহেতু রিভিউ পিটিশন হয়েছে এবং সেই রিভিউ পিটিশনের ফলাফল অনুযায়ী তাদের চাকরি যদি বহাল থেকে যায় এবং তারা যদি চাকরি কন্টিনিউ করে, তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের একটা নতুন সুযোগ আসতে চলেছে। কারণ এই পরীক্ষাতে শুধুমাত্র তাহলে নতুনরাই পরীক্ষা দেবে। ঠিক আছে, এমনিতেই টেন্টেডরা তো বাদ চলে গেছে, টেন্টেডদের ফর্ম ফিল আপ করতেও দেয়নি। তো সেক্ষেত্রে এমনিতেই একটা বিষয় উঠে আসছে যে বাকি যারা রয়েছে তারা যোগ্য বলেই বিবেচিত হচ্ছে। তো এই ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের একটা নতুন সুযোগ আসবে বলে আশা করা যাচ্ছে। তো দুই দিক থেকেই দেখা যাচ্ছে, যদি আগামীকাল পজিটিভ নিউজ যদি আসে, তাহলে তাহলে দুই দিক থেকে, অর্থাৎ যারা পুরনো চাকরি করছিলেন তাদের ক্ষেত্রেও এবং যারা নতুন এসএসসিতে বসছে তাদের ক্ষেত্রেও একটা সুযোগ আসতে চলেছে। তো যাই হোক, এই খবর তোমরা প্রত্যেকেই জানো। তবু তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে আগামীকাল নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।